হ্যালো ফ্রেন্ডস, হ্যাপিনেস ইজ গডলিনেসের আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। সকালে ঘুম থেকে উঠতে না উঠতেই একটা লম্বা কাজের লিস্ট মাথায় স্টোর হয়ে যায়, যেগুলোকে প্রায়োরিটি বেসিসে সেরে ফেলতে হয়। তবে প্রায়োরিটি বেসিসের লিস্টে সবার আগে যে কাজটা থাকে সেটা হচ্ছে আজ কি রান্না হবে। স্পেশালি বাড়িতে যদি বাচ্চা থাকে, তার উপর আবার টিনেজার, তার খাবার সাথে মাথায় রেখে কিছু না কিছু নতুন প্রিপারেশন ভেবেই রাখতে হয়। তাই আজকে কিডস স্পেশাল বা টিনস স্পেশাল মেনু নিয়ে হাজির হলাম। আজ বানাবো কাঁচকলার বিরিয়ানি, খুবই সহজভাবে। আমি দুজনের জন্য রান্না করছি, তাই প্রিপারেশনের জন্য নিয়েছি দুটো কাঁচকলা। কাঁচকলাগুলো কেটে একটা কাঁটা চামচ দিয়ে হোল করে দিয়েছি। 4টে আলু, কাঁচকলা আর আলুগুলো হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। একটা বড় পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা আমি দুভাগে কেটেছি, একটা রান্নায় ইউজ করব আর একটা বেরেস্তার জন্যে। টক দই, গোটা বিরিয়ানি মশলা। এই গোটা বিরিয়ানি মশলা যে কোনো গ্রসারি শপেই আপনি পেয়ে যাবেন। এটাকে আমি একটা প্যান গরম করে হালকা আঁচে একটু সেঁকে নেব, তারপরে ঠান্ডা হলে মিক্সারে গ্রাইন্ড করে নেব। পুরো মশলাটা তো লাগবে না, যেটুকু লাগবে সেটুকু ইউজ করব, বাকিটা আমি একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দেব। এছাড়াও লাগবে আদা রসুন বাটা, ঘি, সর্ষের তেল আর বাকি যা নর্মাল মশলা ইউজ করা হয় রান্নায় সেগুলো। এবার রান্না শুরু করা যাক। কড়াই গরম হলে ঘি দিয়ে বেরেস্তার জন্য যে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে কেটে রাখা আলু আর কাঁচকলা হালকাভাবে ভেজে তুলে রেখে দেব। ফোড়নে আমি তেজপাতা, গোটা গরম মশলা আর গোটা জিরে দিয়ে দেব। তারপর কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। আদা রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তারপরে একটা পেস্ট প্রিপেয়ার করব, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। মশলাগুলো দিয়ে ভালো করে কষাবো। তারপর টক দই দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসছে।
এবার আমি দিচ্ছি চিকেন মশলা। চিকেন মশলাটা অপশনাল, আমার কাছে আছে বলে আমি এটা ইউজ করেছি। এরপর ভেজে রাখা আলু আর কাঁচকলা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এবার দিচ্ছি বিরিয়ানি মশলা। সব কিছুকে ভালো করে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। পরিমাণ মতো গরম জল দিয়ে ঢেকে ভালো করে রান্না করব যতক্ষণ না আলুগুলো আর কাঁচকলাগুলো সেদ্ধ হচ্ছে। দেখো আলুগুলো আর কাঁচকলাগুলো বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি শাহি গরম মশলা আর 1 চামচ জ্যাগরি পাউডার দিয়ে আঁচটা বন্ধ করে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। জ্যাগরি পাউডারের জায়গায় তোমরা চিনিও ব্যবহার করতে পারো, যেহেতু আমি চিনি কম ব্যবহার করি সেই জন্যে আমি বেশিরভাগ রান্নাতেই জ্যাগরি পাউডার ইউজ করি। আমার কাছে আগে থেকেই রান্না করা ভাত ছিল, আমি ভাতটা উপরে ভালো করে ছড়িয়ে দেব। আর এরপর বিরিয়ানি দমে দেওয়ার জন্য যা যা ইনগ্রিডিয়েন্টস লাগে সেগুলো ইউজ করব। এবার দেব বিরিয়ানি মশলা, কেওড়ার জল আর গোলাপের জল। আমার কাছে কেসর ছিল না, তাই আমি অল্প দুধে একটু হলুদ গুলে রেখেছিলাম, সেটা উপর থেকে ছড়িয়ে দেব। এরপর বেরেস্তা, মিঠা আতর আর সামান্য ঘি। অল্প ধনেপাতাও উপর থেকে দিয়ে দেব। ব্যাস আমার বিরিয়ানি রেডি দমে দেওয়ার জন্যে। ভালো করে লিডটা এয়ারটাইট করে 15 থেকে 20 মিনিটের জন্য আমি বিরিয়ানিটা দমে বসিয়ে দেব। এই কাঁচকলার বিরিয়ানিটা দেখতে যেরকম ভালো হয়েছিল, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো কাঁচকলার বিরিয়ানি। আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলো না, এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। আবার আসবো নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততদিন সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। স্টে হেলদি অ্যান্ড স্টে হ্যাপি।